হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রূপমস বায়ো ক্লাসেস। আমি চলে এসেছি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেখানে আমি আলোচনা করব এই যে 2024-এর জিএনএম এএনএম এর তোমাদের এক্সাম হয়ে যাওয়ার পরে মডেল অ্যান্সার কি বেরিয়েছে, তারপরে তোমাদের রিসেন্টলি মানে গতকালকেই তোমাদের কি বেরিয়েছে, ওএমআর শিট ডিসপ্লে হয়ে গেছে। মানে তোমরা যে ওএমআরটা ফিল করে এসছো এক্সামের সময়, সেই ওএমআরটা ফিল করে গেছে। এই আপডেটটা তোমাদের কাছে অলরেডি পৌঁছে গেছে। এখন প্রবলেমটা হচ্ছে স্যার, ওএমআর এক্সামও দিলাম, মডেল অ্যান্সার কিও বেরালো, ওএমআর শিটও পাবলিশড হয়ে গেল। নেক্সট হোয়াট, নেক্সট কি, আর কি কি এসেনশিয়াল জিনিস, কি কি গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে। সবার আগে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পেশেন্স বা ধৈর্য। এই মুহূর্তে এসে সবাই ব্রেক করে, এই যে মুহূর্তটা না, এই মুহূর্তে এসে সবাই ব্রেক করে। কি করে? বারবার যেমন কমেন্ট আসছে, আমার এখানে না সব জায়গাতেই কমেন্ট করবে, যারা অফলাইনে পড়ে তারা অফলাইনে স্যারদেরকে মানে বলবে, স্যার আমার 50 আসছে, স্যার আমার 46 আছে, 48 আসছে, আমার কারো 60 আসছে, আমি পাবো কিনা। তো আমি শুধু একটা কথাই বারবার করে আগে থেকেই বলে এসেছি, এখনো বলবো, রেজাল্টের আগেও বলবো, রেজাল্টের সময় তোমার সেটা প্রমাণ পেয়ে যাবা। কি স্যার কথাটা? কথাটা হচ্ছে এটা যে যারা 50+ স্কোর পেয়েছো, যারা 50+ স্কোর হচ্ছে সবকিছুতেই, যেমন নর্মালি 50+ হচ্ছে, মডেল অ্যান্সার কির সাথে ম্যাচ করে 50+ হচ্ছে, তোমার ওএমআর শিট রেসপন্স, যেটা ওএমআর রেসপন্স এসছে কালকে, তার সাথেও ম্যাচ করে কত এসছে, 50+ আসছে, তারা প্রত্যেকেই কিন্তু সেফ জোনে আছো। দেখো আমাকে অনেক, আমি নাম ধরে, আমি ফোন দেখে নাম ধরলে বললে হয়, বাট অনেকেই আছে যে পর পর তোমাকে দেখাতেও পারবো, আমি স্ক্রিনশট দরকার করলে দিয়ে দেবো, যে খালি সবাই জিজ্ঞেস করছে স্যার এত এত। না, এর মধ্যে কোনো ভুল নেই। এর মধ্যে আমিও থাকলে আমার একটা প্যানিক হবে। আর যে জন্য সবার আগে তোমাদের মধ্যে থাকা উচিত কি, এই দেখো 4 নাম্বার লিখেছি পেশেন্স। পেশেন্স মানে কি? ধৈর্য। এই যে মুহূর্তটা ওএমআর পাবলিশড হয়ে গেলে, বা তোমাদের মাথায় এবং আমাদেরও মাথায় একটা জিনিস চলছে যে মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে কি হবে, রেজাল্টটা বেরিয়ে আসবে, মানে র্যাঙ্ক কার্ডটা দিয়ে দিবে। এই যে 7 থেকে 10টা দিন, এখন এখন বিশেষ করে স্টুডেন্ট যারা আছো, আমরা তো তবু একটু বুঝি, যারা স্টুডেন্ট আছো, যারা অনেকটা পরিশ্রম করেছে এক্সামটার জন্য, স্বাভাবিকভাবে যদি কেউ কোনো একটা এক্সামের জন্য প্রচুর পরিশ্রম করে, আর যদি সেটার খুব কাছে চলে যায়, তখন সে লিটারালি সেটা কি করবে, একটু প্যানিকের মতো সিচুয়েশন হয়। তো বাট প্যানিক করে লাভ নেই, এটাই হচ্ছে আসল জায়গা যেখানে তোমাকে স্ট্যান্ড বাই করতে হবে নিজের জন্য। ঠিক? তো নেক্সট কি? নেক্সট দেখো ওএমআর রিলিজ হয়ে গেছে, নেক্সট আসবে কি দেখো, ফাইনাল অ্যান্সার কি উইল পাবলিশড। তার মানে ওএমআর যেহেতু পাবলিশড হয়ে গেছে, ওএমআর রিলিজ হয়ে গেছে, এরপরে তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে 7 থেকে 10 দিনের মধ্যে। আর যেদিনই ফাইনাল অ্যান্সার কি আসবে, ধরো নাও আজকে ফাইনাল অ্যান্সার কি আসলো, আজকে এই টাইম থেকে 24 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার পরেই কি করে দেয়, রেজাল্ট পাবলিশ করে দেয়। কি করে দেয়? রেজাল্ট পাবলিশ করে দেয়, মানে র্যাঙ্কার দিয়ে দেয়। তার মানে এটা তো একটা ইন্ডিকেশন, ওএমআর রিলিজ হয়ে গেল, তার মানে একটা ইন্ডিকেশন কি স্যার, 7 থেকে 10 দিনের মধ্যে ফাইনাল অ্যান্সার কি আসছে। আর ফাইনাল অ্যান্সার কি আসলে আরেকটা ইন্ডিকেশন হয়ে গেল কি স্যার, যে স্যার 24 ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। ঠিক? তাহলে হলো কি, ওএমআর পাবলিশ হয়ে গেল, তারপর আসবে কি ফাইনাল অ্যান্সার কি আসবে, তারপরে কি হবে, ফাইনাল আনসার কি বলে, রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এবার স্যার রেজাল্ট পাবলিশ হলো, এইবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কাউন্সিলিং। স্যার কি কাউন্সিলিং? বাই দ্য ওয়ে আমি একটা কথা বলে রাখি, যদি কেউ ওএমআর কে চ্যালেঞ্জ করতে চাও, যে কারো মনে হচ্ছে আমার ওএমআর যেটা আমি করে এসেছি সেটা এটা না, বা ওএমআর এ কিছু ভুল ভ্রান্তি হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমরা ইন্ডিভিজুয়ালি, ধরো না আমি স্টুডেন্ট, আমার মনে হচ্ছে ভুল, তাহলে আমি চ্যালেঞ্জ করতে পারবো। যেমন এর আগে ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম যে মডেল অ্যান্সার কি হয়েছিল, যে আমি তিনটে কোশ্চেন আমি চ্যালেঞ্জ করেছি তোমাদের হয়ে। ঠিক? বাট আমি এখানে ওএমআর চ্যালেঞ্জ করতে পারবো না, কারণ রিজন হচ্ছে এটাই, কারণ ক্যান্ডিডেটকে নিজেকে ওএমআর চ্যালেঞ্জ করতে হবে। ঠিক? রুলস তো এটাই। তার মানে ক্যান্ডিডেটকে নিজেকে, যদি কারো মনে হয় যে স্যার ওএমআরটা ভুল মনে হচ্ছে আমার, বা এখানে কিছু মিস্টেক বলে মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে নিজেকেই ওএমআরটাকে ওএমআরটার জন্য চ্যালেঞ্জ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, যখনই রেজাল্ট পাবলিশড হয়ে যাবে, যখনই ফাইনালি রেজাল্টটা পাবলিশড হবে, তারপরে কি হবে, কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে। এটা সবাই জানো। রেজাল্ট পাবলিশড হওয়ার 7 দিনের মধ্যে কি আসবে, নোটিফিকেশন আসবে। রেজাল্ট পাবলিশ হওয়ার 7 দিনের মধ্যে কি আসবে, নোটিফিকেশন আসবে। আর নোটিফিকেশন আসার পরেই তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে কাউন্সিলিং এর জন্য। আর যখনই কাউন্সিলিং শুরু হয়ে যাবে, তখন 3টে বা 4টে জিনিস তোমাদের মাথায় খুব সুন্দর করে গোছানো উচিত। দেখো, রেজিস্ট্রেশন, কাউন্সিলিং শুরু হবে, রেজিস্ট্রেশনের ডেট দিবে, তোমার রেজিস্ট্রেশন ফিল আপ শুরু করে দেবা। ওগুলোতে কোথাও মিস্টেক হবে না। মিস্টেক কোথায় হবে, একটা হবে কোথায়, কলেজ চুজিং। মানে এই যে কলেজ চুজিং বা কলেজ সাজাবা তোমরা, সে সময় তোমরা একটা মিস্টেক করবা, যে কোন কলেজকে প্রেফারেবল দিবা, কোন কলেজকে আগে রাখবা, কোন কলেজকে পরে রাখবা, সেটা তোমরা বুঝতে পারবে না। তাহলে এই যে কলেজ চুজিং এর ব্যাপারটা সম্পূর্ণ কি করতে হবে, তোমাদেরকে রিসার্চ করে অ্যাজ অ্যাকর্ডিং টু ইট স্কোর, তোমার স্কোর যেমন আছে সেরকম অনুযায়ী রিসার্চ করে তারপরে তোমাকে অ্যানালাইসিস করতে হবে কলেজ চুজিং এর ব্যাপারটা, মানে কলেজ সাজানো।
দেখো কারো ভালো নাম্বার আসা সত্ত্বেও কলেজ চুজিং এ ভুল করার জন্য কিন্তু নাম কলেজ ভালো নাম্বার এসছে, ঠিক স্ট্যান্ডার্ড থেকেও ভালো নাম্বার এসছে, কিন্তু কলেজ সাজাতে ঠিকঠাক পারেনি বলে গভর্নমেন্টে কিন্তু জিএনএমও পায়নি, এএনএমও পায়নি। ঠিক, তো কলেজ সাজানো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে কোথায়, কাউন্সিলিং এর জন্য। সেকেন্ড হচ্ছে ডকুমেন্টস মাস্ট বি প্রেজেন্ট। দেখো লেখা আছে ডকুমেন্টস মাস্ট প্রেজেন্ট, তার মানে কি ডকুমেন্টস, যে ডকুমেন্টস গুলো আগে থেকে বানাতে বলেছিলাম, যেমন কি ডোমিসিয়াল সার্টিফিকেট বলেছিলাম, যারা ওবিসি এ বা ওবিসি বি আছে তাদেরকে এনসিএল বানাতে বলেছিলাম, এনসিএল সার্টিফিকেট, ওবিসি এনসিএল তোমাদের এসডিও অফিস থেকে বা এসডিএম অফিস থেকে বা এডিএম থেকে, মানে বা বিডিও অফিসেও হচ্ছে এখন। তো যারা যারা ওবিসি এ আর ওবিসি বি আছে তাদেরকে ওবিসি এনসিএল বানাতে হবে। সেকেন্ড হচ্ছে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট, যেটা খুব ইম্পর্টেন্ট প্লে করে, সেটা বানাতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি যে মেডিকেলি ফিট, মানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই কটা জিনিস তোমাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। যারা এসসি এসটি বা ইডাব্লিউএস আছো, এসসি এসটি যারা আছো তারা সেফ আছো, তাদের যত পুরনো সার্টিফিকেট থাকুক না কেন, যারা এসসি বা এসটি আছো তাদের যত পুরনো সার্টিফিকেট থাকুক না কেন সেটাই ভ্যালিড বলে গণ্য করা হবে। কিন্তু যারা ওবিসি এ বা ওবিসি বি আছো সেক্ষেত্রে তাদের ওবিসি এনসিএল সার্টিফিকেটটা বের করতে হবে। বের করার প্রসেস তো আমি বলেছিলাম, তুমি সেই সার্টিফিকেটটা আছে তোমার কাছে তার জেরক্স কপি, তোমার আইডি, ঠিক, তো আর প্রধানের সার্টিফিকেট বা বিডিও অফিস থেকে সার্টিফিকেট নিয়ে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর ইনকাম সার্টিফিকেট নিয়ে তুমি গিয়ে যাবা এসডিএম অফিসে, সেখানে সাবমিট করে ওরা একটা ফর্ম ফিল আপ করাবে, তোমাকে সেই ফর্মের মধ্যেই এনসিএল সার্টিফিকেট অ্যাটাচ করে দিবে। কাট অফ নিয়ে বলে দিলাম, কত যারা 50+ আছো তারা প্রত্যেকে সেভস করে আছো। পেশেন্স, এটা আমি প্রথমে বললাম যে এই মুহূর্তে সব থেকে বেশি হবে কি, পেশেন্স লুজ যাবে, তো পেশেন্সটাকে ধরে রাখো, নিজের ধৈর্যকে ধরে রাখো। ঠিক, কাট অফ 50+ যাদের আছে, যাদের 50+ আছে তারা কিন্তু প্রত্যেকে সেফ জোনে আছে, এই জিনিসটা মাথায় রাখো। কলেজ চুজিং কিন্তু খুব ভালো করে করবা, আমি জানি রেজিস্ট্রেশন শুরু হওয়ার সময় কাউন্সিলিং এর জন্য সবাই ফর্ম ফিল আপ ঠিক করবা, সবই ঠিক আছে, গড়বড়টা কোথায়, কলেজ চুজিং এর সময়, কলেজ সাজানোর সময়। ওই জন্য বলছি কলেজ সাজানোটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, সো ভালো করে করতে হবে। আর ডকুমেন্টস, 3টে ডকুমেন্টস তো মেন, একটা ডোমিসিয়াল সার্টিফিকেট, ঠিক বললাম, মেডিকেল ফিট সার্টিফিকেট, ওবিসি এনসিএল, আর যারা ইডাব্লিউএস থেকে বিলং করছো তাদের ইডাব্লিউএস। যদি কেউ কোনো সার্টিফিকেট শো করতে না পারো তাহলে সেক্ষেত্রে যে ক্যাটাগরি হোক না কেন সে জেনারেল বলে, ঠিক, লাস্ট ফাইনালি গণ্য করা হবে। এই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলো তোমাদের জানা খুব উচিত ছিল এই মুহূর্ত থেকে। পেশেন্স একদম ব্রেক করবে না, ডকুমেন্টস গুলো না থাকলে রেডি করো, ঠিক, ডকুমেন্টস গুলো অবশ্যই না থাকলে রেডি করো। কলেজ চুজিং এর উপরে টেনশন নেবো না, তার ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, বাট রেজাল্ট পর্যন্ত ওয়েট করে যাও, রেজাল্টটাকে দেখে নি কিরকম কি হচ্ছে, তারপরে আমি কলেজ চুজিং এর ভিডিও নিয়ে আসবো। চলো, যদি ভিডিও ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট আপডেটের জন্য জয়েন করে যাও রূপমস বায়ো ক্লাসেসে। কোথায়? রূপমস বায়ো ক্লাসেসে, যে নামে ইউটিউব চ্যানেল আছে সেই নামটাই তুমি টেলিগ্রামে সার্চ করবা, রূপমস বায়ো ক্লাসেস, তোমরা সেখানে ডিরেক্টলি পেয়ে যাবে, অথবা তার লিঙ্ক আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমার চাইলে লিঙ্কে ট্যাপ করে জয়েন হতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে যাবে। চলো বাই, থ্যাংক ইউ।